হ্যালো স্যামজনবাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে সুস্বাগতম। আশা করছি বেশ ভালো রয়েছেন। আমাদের স্যামজন ডিআইওয়াই চ্যানেলটিতে কিন্তু আজকে একটি গ্যাজেট মেকিং এর ভিডিও আপলোড হয়ে গিয়েছে। কিভাবে আপনি ফেক আগুন তৈরি করবেন, আর্টিফিশিয়াল আগুন আর কি। তো যারা দেখতে চান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আর ওইটা আমাদের নতুন চ্যানেল, সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের টেক নিউজের শুরুতেই রয়েছে স্যামসাংয়ের তরফ থেকে একদম গরম নিউজ। স্যামসাং গ্যালাক্সি M51 আজকে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করা হলো এবং দারুণ একটি স্মার্টফোন। 2020-এ তারা একটা ভালো কিছু নিয়ে আসতে পারছে এই স্মার্টফোনের মধ্যে দিয়ে। এই মোবাইল ফোনের যে দাম রাখা হয়েছে সেই হিসাবে যা যা দেওয়া হয়েছে সেখানে, সেটা অবশ্যই বেশ ভালো কিছু। মোবাইল ফোনটিতে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেল, যা কিনা ফুল এইচডি প্লাস রেজলিউশনের। তবে এখানে হায়ার রিফ্রেশ রেট নেই, অর্থাৎ 90 হার্টজ বা 120 হার্টজ নেই, এখানে 60 হার্টসের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। এটা 19:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে, পিপিআই ডেন্সিটি রয়েছে 385। এই ডিসপ্লের চিন বা ব্যাজেলস একেবারেই ন্যারো রাখা হয়েছে। রেগুলার এরকম দামের রেগুলার ফোনের চাইতেও বেশ ন্যারো রয়েছে। ইনফিনিটি ও ডিসপ্লে, মানে ডিসপ্লেতে ছোট্ট একটা পাঁচ হোল রয়েছে, যেটা মাঝামাঝি পজিশনে উপরের দিকটাতে রয়েছে। স্যামসাংয়ের বিভিন্ন ফোনে আমরা এরকম ডিসপ্লে সংযুক্ত হতে দেখেছি। ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো হবে বলে আশা করছি। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্যানেল, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, এ ব্যাপারে আপনারা অবশ্যই জানেন। শুধু এখানে মিসিং রয়েছে হায়ার রিফ্রেশ রেট, ওটা থাকলে আর একটু জমতে পারতো অবশ্যই। এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। স্মার্টফোনটিতে ভালো ক্যামেরা দেওয়া হয়েছে। রেয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল এর মেইন শুটার, সনি IMX682 সেন্সর দেওয়া হয়েছে এখানে, যেটা বেশ ভালো মানের একটি সেন্সর। সাধারণত স্যামসাংয়ের মিড রেঞ্জের ফোনগুলোর জন্য তারা নিজেদের সেন্সরটাই ব্যবহার করে থাকে, তবে এটা ভালো বিষয়, এই ফোনে সনির সেন্সর ব্যবহার করা হয়েছে এবং যেটাও কিনা বেশ ভালো মানের একটি সেন্সর। আমরা অনেক দামি ফোনেও এই সেন্সর ব্যবহার হতে দেখেছি। এর পরের যে লেন্স সেগুলোও বেশ ভালো, যেমন 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, 5 মেগাপিক্সেলের ডেপথ এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। অন্যান্য ফোনগুলোতে এরকম বাজেট সেগমেন্টে আমরা দেখতে পাই সেখানে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। সেই হিসাবে এটা বেশ ভালো। আর ফ্রন্ট ফেসিং হিসাবে এই স্মার্টফোনে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ওভারঅল এর ক্যামেরা সেটআপটি বলা যেতে পারে একটু হায়ার মিড রেঞ্জ ক্যাটাগরির বা ওই রকম জায়গায় মোটামুটি হিট করতে পারে, সেরকমটাই রয়েছে। আশা করছি এর ক্যামেরা রেজাল্ট বেশ ভালো হবে। বাংলাদেশে এই মুহূর্তে এই স্মার্টফোন একেবারেই নেই, জাস্ট ইন্ডিয়াতে লঞ্চ করা হলো। আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে চলে আসবে। এই মোবাইল ফোনের প্রসেসর সেকশনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G অক্টাকোর প্রসেসর, যেটা আমরা রিয়েলমি X2, পোকো X2-তে ব্যবহার হতে দেখেছি এবং এই প্রসেসর সম্বন্ধে আমরা খুব ভালো করে জানি। যথেষ্ট ভালো মানের প্রসেসর, মিড রেঞ্জ বাজেটে সেরা গেমিং প্রসেসর বলা যেতে পারে। লাস্ট ইয়ার এটাই আমরা সেরা প্রসেসর হিসেবে পেয়েছিলাম। সো স্যামসাং এখানে ভালো একটা প্রসেসরও দিয়েছে, যেটা কিনা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। স্মার্টফোনটা এসেছে দুইটি ভ্যারিয়েন্টে, 6128 এবং 8128। 6128GB ভ্যারিয়েন্টের দাম ইন্ডিয়াতে রাখা হয়েছে 25,000 RS, পরবর্তী ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 27,000 RS। বাংলাদেশের ক্ষেত্রে আমরা 30,000-এর মধ্যে কোনো একটা ভ্যারিয়েন্ট অবশ্যই পেয়ে যাবো বলে আশা করছি। তবে আমার মনে হয় 30,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা খারাপ হবে না। স্যামসাং প্রেমীদের জন্য একটা ভালো কিছু নিয়ে আসতে পারছে বলে আশা করছি। দেখা যাক কেমন দামে আসে। ব্যাটারি হিসাবে এই স্মার্টফোনে রয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এর সাথে রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। স্যামসাং ক্লেম করছে এই 25 ওয়াটের চার্জার দিয়ে 2 ঘন্টা এটাকে ফুল চার্জ করা যাবে। এইখানে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, আমি অবশ্যই নিজে টেস্ট করে দেখতে চাই, কারণ 25 ওয়াটের চার্জার দিয়ে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে মনে হয় না 2 ঘন্টায় ফুল চার্জ করা যাবে। তাও আমরা পরীক্ষা করে অবশ্যই দেখব। তবে এর যে বিশাল ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 2 দিন চালাতে পারবেন। সুপার অ্যামোলেড তুলনামূলকভাবে চার্জ কিছুটা কম বার্ন করে, আর সেই সাথে বিশাল বড় ব্যাটারি। সো অবশ্যই আপনারা এটা দিয়ে 2 দিন চালিয়ে নিতে পারবেন বলে আশা করছি। হেভি ইউজার হয়ে থাকলেও একদিন প্লাস ব্যবহার করতে পারবেন অবশ্যই। এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, তবে সেটা ইন ডিসপ্লে নয়, সাইড মাউন্টেড হিসেবে। যা বুঝছি এটা কস্ট কাটিং করার জন্য, তবে এটা খারাপ নয়। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অনেকেই পছন্দ করেন, পার্সোনালি আমারও ভালোই লাগে। সো আশা করছি এটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.1 LPDDR4X এর র্যাম রয়েছে এখানে। স্যামসাং সাধারণত এই সমস্ত জিনিস দিয়ে আর একটু বেশি দাম রাখতো, কিন্তু তো তারা জায়গাটা বুঝতে পেরেছে কোন জায়গায় কী নিয়ে আসতে হবে। তবে আশা করছি বেশ ভালো কিছুই নিয়ে আসতে পেরেছে। এই স্মার্টফোনে যা যা একটু কম মনে হয়, প্রথমত এখানে হায়ার রিফ্রেশ রেটটা যদি থাকতো তাহলে অনেকের কাছে আরও বেশি ভালো লাগতে পারতো। দ্বিতীয়ত যদি এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হতে পারতো, তাহলে এখানে আর কমপ্লেন করার মতো কোনো জায়গা থাকতো না। আপনাদের এই ফোন সম্বন্ধে কতটুকু আগ্রহ রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ট্রাই করবো এই ফোনের ফুল রিভিউ খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসার জন্য। ইন্ডিয়াতে 18 তারিখের পরে এই স্মার্টফোনের সেল শুরু হতে যাচ্ছে। ভিভো অফিসিয়ালি টিজ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন আসতে যাচ্ছে খুব শীঘ্রই, ভিভো V20, তাদের ভি সিরিজের ফোন V20se। এই স্মার্টফোনটা হয়তো মালয়েশিয়া থেকে লঞ্চ হতে পারে এবং এই মোবাইল ফোনে যা দেখছি তাতে একটু হাস্যকর লাগছে আমার কাছে, কারণ এখানে প্রসেসর সেকশনে দেওয়া হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 অক্টাকোর প্রসেসর, র্যাম রয়েছে 8GB।
মানে সর্বোচ্চ ভ্যারিয়েন্ট 8GB থাকবে, হয়তো 6GBও পাওয়া যাবে। তো আমার না আসলে মনে হয় না যে এই প্রসেসরের সাথে 8GB র্যাম এটা আসলে মানে যায় না। অ্যাটলিস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 দিলেও মনে হয় আরেকটু ভালো কিছু হতে পারতো। তবে এই যে V20 সিরিজ, এখানে আরও দুইটা মোবাইল ফোন রয়েছে, যেমন V20, V20 Pro, এই দুইটা আবার একটু ভালো কিছু হবে, সেখানে হয়তো আমরা আরেকটু ভালো প্রসেসর পেতে পারি। তো ওই মোবাইল ফোনগুলো সম্বন্ধে এখনও কিছুই জানা যায়নি, হয়তো বা খুব শীঘ্রই সে সম্বন্ধে আমরা জানতে পারবো। এবারে হুয়াওয়ে প্রেমীদের জন্য দারুণ একটি নিউজ রয়েছে। অফিসিয়ালভাবে হুয়াওয়ে অ্যানাউন্স করেছে তারা আগামী বছর তাদের হারমোনি ওএস নিয়ে আসতে যাচ্ছে তাদের নিজস্ব ফোনে। তাদের যে স্মার্টফোনগুলো আসবে নেক্সট ইয়ার থেকে, সেই স্মার্টফোনে আমরা হারমোনি ওএস পেতে যাচ্ছি। 3 নাম্বার কেউ আসতে যাচ্ছে, তো আশা করা যায় এবার একটা খেলা হতে পারে। তাদের এই ওএস যদি দারুণ কিছু নিয়ে আসে, ভালো কিছু অফার করে, তাহলে অনেকেই হয়তোবা এর প্রেমে পড়ে যেতে পারে, তখন অনেকের হয়তোবা ভালো লাগবে। হুয়াওয়ে তারা কিন্তু তাদের অনেকটা সাইট বিল্ড আপ করে ফেলেছে, আপনারা জানেন, নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে এবং তারা এই সমস্ত দিকটাতেও এখন আগাচ্ছে। অলরেডি এই ওএস কিন্তু তাদের বিভিন্ন ডিভাইসের মধ্যে রয়েছে, যেমন কার এন্টারটেইনমেন্ট সিস্টেমে রয়েছে, ওয়ারেবল ডিভাইসের মধ্যে রয়েছে, স্মার্ট টিভিতেও তারা ব্যবহার করেছে। তবে এখন পর্যন্ত স্মার্টফোনে ব্যবহার করে তারা বাজারজাত করেনি, তবে আগামী বছরে আমরা সেরকম স্মার্টফোন পেতে যাচ্ছি। এরই সাথে হুয়াওয়ের জন্য আবার দুঃখের সংবাদও রয়েছে। গতকালও বলেছিলাম স্যামসাং এবং এলজি তাদেরকে আর ডিসপ্লে প্রোভাইড করছে না। সো এটাও তাদের জন্য একটা ঝামেলার বিষয়। কেউ প্রসেসর দিচ্ছে না, কেউ ডিসপ্লে দিচ্ছে না, অ্যান্ড্রয়েড তো নেই। সো সব কিছু মিলে তাদের জন্য এটা একটা ঝামেলার বিষয়। তবে তারা যদি নিজেরাই সব কিছু নিয়ে আসতে পারে, তাহলে আর এসবের দরকার কি। ফাইনালি আমরা এটাই আশা করবো যে হুয়াওয়ে ভালো কিছু করুক, আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারবে। গতকালের টেক নিউজে বলেছিলাম মোটো রিজার 5G খুব অল্প সময়ের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে। হ্যাঁ, অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এবং এই স্মার্টফোন যে দামে এসেছে তাতে বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ টাকায় গিয়ে হিট করেছে। চাইনিজ কারেন্সিতে রয়েছে 12,500 মাত্র। তো সেই হিসেবে বাংলাদেশি টাকায় এটা ওই প্রায় 1.5 লক্ষ হবে, ইন্ডিয়াতে প্রায় সেটা 1,30,000-35,000 রুপি। সো বুঝতেই পারছেন কেমন দাম। কারা কারা কিনবেন, কারা কিনতে চান, রেডি হয়ে যান, টাকার বস্তা নিয়ে রেডি হয়ে থাকুন। ওপোর তরফ থেকে নতুন আরেকটি স্মার্টফোন আসতে যাচ্ছে, ওপো রেনো 4SE। এই স্মার্টফোনে সুপার অ্যামোলেড প্যানেল থাকবে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্টজ রিফ্রেশের সাপোর্ট করবে। মোবাইল ফোনের প্রসেসর সেকশনে দেওয়া হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 720, যেটা আমরা ব্যবহার হতে দেখেছি রিয়েলমি V5 এ। লাস্ট কিছুদিন আগে আমরা ফুল রিভিউ দিয়েছিলাম, যারা দেখেননি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। তো এই মোবাইল ফোনে ব্যাটারি হিসেবে থাকতে যাচ্ছে 4300 মিলিঅ্যাম্পারের ব্যাটারি, থাকবে বক্সেই 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো চার্জিং সিস্টেমটা আবার বিশাল বড় রয়েছে। আর রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল মেইন শুটার, পরবর্তী লেন্স 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ বা ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। বিভিন্ন টিপস্টারদের মতে এই স্মার্টফোনের দাম ইন্ডিয়ান রুপিতে হতে পারে 28,000 এবং বাংলাদেশি টাকা সেটা 30,000-এর আশেপাশে হতে পারে। তবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হলে দাম আরও অনেকটা বেড়ে যাবে বলে আমার মনে হয়। প্রিয় দর্শক, আমাদের আজকের টেক নিউজ ছিল এটুকুই। তবে লাস্ট ভিডিওতে যারা কমেন্টস করেছিলেন সেখান থেকে 3 জনের কমেন্টসের আনসার এখন দিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছেন আমার কিং স্যাম ভাই, আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা আগে হুয়াওয়ের ফোন নিয়ে ফেলেছি, পরবর্তীতে আমাদের ফোনে কি কোনো সমস্যা হবে একটু বুঝিয়ে বলবেন? না ভাই, আপনারা যারা অলরেডি নিয়ে ফেলেছেন, বেশ কিছুদিন আগেই নিয়ে ফেলেছেন, কোনো সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। সো এটা নিয়ে টেনশন না করলেও চলবে, আপনি ব্যবহার করতে থাকুন। নওশিদ খান ভাই, কি রেগুলার পাবজি খেলেন? না ভাইয়া, রেগুলার পাবজি খেলার মতো সময় হয় না। ফাহিম নিলয় ভাইয়া, স্যাম ভাই রিয়েলমি 7 সিরিজ বাংলাদেশে কবে লঞ্চ করবে আর করতে পারে কিনা? আমার তো বিশ্বাস রয়েছে করবে বলে আশা করছি, তবে এ মাসে সম্ভাবনা খুবই ক্ষীণ, সংকীর্ণ সম্ভাবনা রয়েছে। নেক্সট মাসে একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। তবে আমার মতামতের উপরে আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন। আর আজকের ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, আগুন তৈরি করার ভিডিওটি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের জন্য দারুণ দারুণ সব ভিডিও নিয়ে দেখা হচ্ছে আবার। ভালো থাকুন।